আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বীজগণিতের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের টপিক হচ্ছে বীজগাণিতিক রাশির মান নির্ণয়। কেউ একজন গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেন। গ্রুপে লিঙ্কটা কেউ দিয়েছেন? একটু আমাকে শিওর করেন, আমি শুরু করে দিব। ওকে, আমরা শুরু করে দিই তাহলে। সব কিছু যেহেতু ক্লিয়ার আছে, ওকে। প্রথমে আমরা বীজগাণিতিক রাশিমালা নিয়ে একটু কথা বলবো, মান নির্ণয় একটু পরে প্রবেশ করব। এখান থেকে খুঁটিনাটি কিছু প্রশ্ন আসে, সেগুলো আমরা দেখব। এর আগে আমরা বীজগাণিতিক রাশির গুণ দেখে নিব। সাপোজ এ প্লাস বি, এ মাইনাস বি, এটা দুটি বীজগাণিতিক রাশি। প্রথমে আমরা দেখব এর গুণ আসলে কিভাবে করতে হয়। আমরা যে এটাকে এটা দিয়ে গুণ দিব, আমরা আসলে কিভাবে করব সেটা দেখব। খেয়াল করেন, এই রাশির এখানে এ আছে আর বি আছে। আপনি প্রথমে এ দিয়ে এই দুইটাকে গুণ করবেন, আবার বি দিয়ে এই দুইটাকে গুণ করবেন। তাহলে আমি এ দিয়ে প্রথমে যদি একে গুণ করি কি হবে? এ আর এ গুণ করলে এ এর স্কোয়ার। এখন আবার এ দিয়ে বিকে গুণ করলে কি হবে? এ বি। এর আগে আছে প্লাস, বির আগে আছে মাইনাস। আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এ বি। তাহলে এ দিয়ে এই দুটিকে গুণ করা শেষ, এরপর বি দিয়ে গুণ করব। বি দিয়ে এটাকে গুণ করলে কি হবে? এ বি। বি এর আগেও প্লাস আছে, এর আগেও প্লাস আছে, তাহলে যোগ। তাহলে এখন বি দিয়ে বিকে গুণ করলে কি হবে? বি স্কোয়ার। এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এ বি প্লাস এ বি কাটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হলো বীজগাণিতিক রাশির গুণ আমরা কিভাবে করি। এ দিয়ে প্রথমে এই দুইটাকে গুণ করব, বি দিয়ে এই দুইটাকে গুণ করব, কাজ শেষ। এখন এই সম্পর্কটা মোটামুটি আমরা সবাই জানি, তারপরও শিখে নেই যে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়।
এক জাতীয় হইলে প্লাস হয়, ভিন্ন জাতীয় হইলে মাইনাস হয়। দুটো প্লাসে প্লাস, দুটো মাইনাসে প্লাস। আচ্ছা, তো এটা সবাই শিখে নিব বা সবাই জানি। তাহলে আমরা বীজগাণিতিক রাশির গুণ দেখলাম, যে একটা বীজগাণিতিক রাশি আমরা কিভাবে গুণ করব। ঠিক আছে, টাইপ 1-এ আমরা দেখব রাশিমালার পদ সংখ্যা নির্ণয়। এরকম কিছু খুঁটিনাটি প্রশ্ন পরীক্ষাতে আসে। স্ট্যান্ডটা মনে হয় নড়তেছে। ওকে, প্রশ্ন 1-এ কি বলছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 2ab প্লাস 3b স্কোয়ারে কয়টা পদ আছে? যদি এরকম প্রশ্ন থাকে যে কতটি পদ আছে, প্রথমে আমাকে কি করতে হবে? এই রাশিটার সমাধান করতে হবে, মানে একে ক্যালকুলেশন করে ছোট করতে হবে। দেখতে হবে এখানে কি কি ক্যালকুলেশন করা যায়। দেখতে পাচ্ছি এই দুইটা গুণ করা যায়। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি, এর আগে প্লাস বির আগে মাইনাস, তাহলে মাইনাস এ বি। এ দিয়ে গুণ করা শেষ। বি আর এ গুণ করলে এ বি, দুইটার আগে প্লাস, বি আর বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকে মাইনাস 2ab প্লাস 3ab। মানে আমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, গুণ ভাগ যোগ বিয়োগ করতে হবে। এখন মাইনাস এ বি প্লাস এ বি কাটা, এ স্কোয়ার, 3টা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বিয়োগ করলে থাকবে কত? প্লাস 2b স্কোয়ার। তারপর হচ্ছে আর এ মাইনাস 2ab। আমরা কিন্তু এর বাইরে আর কিছু করতে পারবো না। এখন এর পদ কতটা হবে, কিভাবে হিসাব করব? আচ্ছা, এই এ স্কোয়ারের আগে কিছু নাই মানে একটা প্লাস আছে। আমরা দেখব যে প্লাস মাইনাস বিশিষ্ট কতটা রাশি আছে। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে এর পদ কয়টা? অ্যান্সার হবে 3টি। যে কয়টা প্লাস মাইনাস থাকবে সেই কয়টা পদ। কথা কি বোঝা গেছে? না বুঝলে সমস্যা নাই। আরও একটা ম্যাথ দেখেন, আপনাকে যদি বলে পদ কতটি বীজগাণিতিক রাশির, আপনি ক্যালকুলেশন করবেন। যদি গুণ থাকে গুণ করে নেবেন, তারপর যোগ বিয়োগ করবেন। এক্স স্কোয়ার মাইনাস এক্স, একে রেখে দিলাম। এখন এটা আমি গুণ করব, ব্র্যাকেট দিলাম। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর টু গুণ করলে 2a, এ আর ওয়ান গুণ করলে এ, 2 আর 1 গুণ করলে 2। এই গুণটা সবাই পারেন? একটু কমেন্টে জানান যে গুণটা একদম সহজ গুণ, আমরা পারি কিনা একটু জানাবেন। না পারলে এটা আগে শিখতে হবে আপনার। এক্স স্কোয়ার মাইনাস এক্স। বীজগণিতিক বা আমাদের ম্যাথে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যখন ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এই চিহ্নর জন্য এই ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। এই মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2a, মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস 2। আপনি যখন ব্র্যাকেট তুলে দিবেন তখন এই ব্র্যাকেটটা ভিতরে কাজ করবে, প্রভাব ফেলবে, তার মানে চিহ্ন পরিবর্তন হবে। এখন নর্মালি যোগ বিয়োগ করি, আমরা দেখি কিছু করা যায় কিনা এখান থেকে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার, মাইনাস 2a আর মাইনাস এ, তাহলে মাইনাস 3a মাইনাস 2। ক্যালকুলেশন করা শেষ হবে যখন, আপনি যখন শেষের লাইনে আসবেন, দেখবেন যে আর কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না, তখন হিসাব শুরু করবেন। এই মনে করেন আমি শুধু 5 লিখলাম, এই 5-এর আগে কিছু নেই মানে একটা প্লাস আছে, তাহলে এর আগে একটা প্লাস আছে, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। যে কয়টা প্লাস মাইনাস থাকবে সেই কয়টা পদ। তাহলে এর অ্যান্সার কত? অ্যান্সারটা হবে 5টি পদ আছে। কথা বোঝা গেছে? তাহলে এই দুইটা একই টাইপের প্রশ্ন, যদি প্রশ্নে প্লাস মাইনাস থাকে আবার গুণ আকারে থাকে, তখন আপনি ক্যালকুলেশন করে শেষ লাইনে আসবেন। এইটা অন্য ধাঁচের প্রশ্ন। প্রশ্ন যদি আপনাকে গুণ আকারে দিয়ে দেয়, কোনো প্লাস মাইনাস এরকম থাকবে না, তখন আপনি কি করবেন? আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে এ প্লাস বি, এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি যদি একই হয়, তাহলে পাওয়ারটা যোগ হয়। 2 আর 1 কত হয়? 3। আপনি এই সূচকের নিয়মে পাওয়ার নিয়ে আসবেন, এখানে যত পাওয়ার আসবে তার সাথে 1 যোগ করবেন, এটাই হবে আপনার পদসংখ্যা। আবারও বলি, খুব সোজা, কঠিন কিছু না।
যদি এরকম মাইনাস থাকে, প্লাস থাকে, আবার গুণ থাকে, যাই থাকুক আপনি নর্মালি ক্যালকুলেশন করে দেখবেন যে আর যোগ বিয়োগ করা যায় কিনা। যদি না যায় এই লাইনে গিয়ে আপনি হিসাব শুরু করবেন যে আমার কয়টা প্লাস আছে কয়টা মাইনাস আছে। একটা দুইটা তিনটা, তিনটা আমার পদ। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার পদ। আর এইটা হইলো যদি আপনাকে গুণ আকারে দিয়ে দেয়। যেমন আমি একটু আর একটা উদাহরণ দিই। সাপোজ আমার কাছে আছে বি এর পাওয়ার 5 ডট বি এর পাওয়ার 1। তাহলে আমার পদ কত হবে? বি এর পাওয়ার 5 প্লাস 1, তার মানে বি এর পাওয়ার 6। তাহলে আমার পদ হবে 6 প্লাস 7, মানে 6 প্লাস 1 7। আমার এরকম পাওয়ার যত আসবে তার সাথে এক যোগ করব। ঠিক আছে? এই গুণটা কিভাবে করে? দুইটা ভিত্তি এক, তাহলে ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলো যোগ হয়। এখন এই তিনটা প্রশ্ন আমরা কে কে বুঝি না, যদি বুঝে থাকে সামনে যাব। এগুলো খুব সহজ, কঠিন কিছু না। সামনে যাব। সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে টাইপ 1 শেষ, রাশির পদ নির্ণয় শেষ। এখন কিছু সহজ ম্যাথ দেখবো, একদম বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগ। যদি আমরা সবাই পারি তারপরেও করব। একদম সহজগুলো করলে আমাদের পুরোটা রিভিশন হয়ে যায়, মানে আমরা হয়তো অনেকদিন বীজগণিত প্র্যাকটিস না করার কারণে সমস্যা হতে পারে। এক ভাই বলছেন 3 নাম্বারটা বলতে। আচ্ছা, 3 নাম্বারের নিয়মটা কি? এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটা গুণ আকারে আছে, ডট। যদি আপনার এরকম গুণ আকারে থাকে, কোনো মাইনাস প্লাস এগুলো না থাকে, ডিরেক্ট গুণ আকারে থাকে, তখন আপনি সূচকের নিয়ম অনুযায়ী ক্যালকুলেশন করবেন। কিভাবে? এখানেও আছে এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি, এটার উপর কিছু নাই, মানে একটা ওয়ান আছে পাওয়ার। তাহলে ভিত্তি যদি একই হয়, এই পাওয়ার দুইটা যোগ হয় সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে এখানে হলো 3। ক্যালকুলেশন করে যখন একটা বৃত্তির উপর পাওয়ার চলে আসবে, তাহলে এই পাওয়ারের সাথে এক যোগ করলে সেইটা হবে আপনার পদ সংখ্যা। মনে করেন এখানে 5 আসলো, তাহলে আপনার পদ হবে 5 প্লাস 1 6। এখানে 7 আসলো, 7 প্লাস 1 8। পাওয়ারটা যত আসবে তার সাথে এক যোগ করবেন। আচ্ছা, এটা খুবই সোজা। 4x² প্লাস 7x² প্লাস 3x² কত হবে? 11 আর 3 14। তাহলে অ্যান্সারটা কত আমার? 14x²। মনে করেন কেউ আমাকে বললো p² প্লাস p² প্লাস p², আমি কত লিখবো? 3p²। আচ্ছা, প্রশ্ন এটা অডিটর পরীক্ষা আসছিল, খুব মজার প্রশ্ন, একদম সোজা পানির মতো। এটার সাথে এটা যোগ করতে বলছে, এক্স প্লাস ওয়াই, এর সাথে যোগ করতে বলছে ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা কত হবে? এক্স, ওয়াই আর ওয়াই মিলে 2y মাইনাস জেড। অ্যান্সার শেষ। প্রশ্ন 6 বলছে ক্যালকুলেশন করতে। তাহলে প্রথমটা এভাবে রেখে দেন, ব্র্যাকেট তুলে দিব, আর এর ব্র্যাকেটটা তুলে দিলে এই মাইনাস ভিতরে প্রভাব ফেলবে। মাইনাস এর আগে একটা প্লাস আছে, তাহলে -a², মাইনাসে প্লাসে -2a, মাইনাসে মাইনাসে প্লাস b²। তাহলে কি হয়? +2a -2a কাটা, -a² প্লাস a² কাটা, তাহলে 2b² অ্যান্সার। প্রশ্ন 7 বলছে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে। সাপোজ -1 থেকে আমরা ধরে নিলাম x বিয়োগ করলে অ্যান্সারটা শূন্য হবে। তাহলে -1, এই x এই পাশে চলে আসবে, তার মানে -1 থেকে -1 বিয়োগ করলে শূন্য হবে। মানে এটা বোঝানোর জন্য, কিন্তু নিয়মটা আসলে কিরকম? এই যে -1 থেকে আপনি -1 বিয়োগ করেন তাহলে শূন্য হবে। এই দেখেন, -1 আর মাইনাসে মাইনাসে +1, তাহলে শূন্য। মানে -1 থেকে -1 বিয়োগ করলে শূন্য হয়। এটা একটা মানসিক দক্ষতার মধ্যে প্রশ্ন, বা আপনি নর্মালি ক্যালকুলেশন করবেন। আপনি যদি সেই সংখ্যাটা কত ধরে নেন এক্স, তাহলেও আসবে -1। আর আপনি যদি বুঝে থাকেন যে -1 থেকে আমি -1 বিয়োগ করব, তাহলে এই -1 আর এই মাইনাসে মাইনাসে +1 শূন্য। তাহলে টাইপ 2 শেষ। এরকম টাইপ ভিত্তিক আমরা আগায় যাব। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখবো, যদিও সোজা, তারপর এই টাইপটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি প্লাস বিসিএস প্রিলি। কেউ না বুঝলে বললেন, সরল করো, সোজা কথা
ব্র্যাকেটের কাজ আমরা কি জানি যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। এটা আমরা বুঝি সবাই। তো এখানে যেরকম ব্র্যাকেট থাকবে সেই অনুযায়ী আমরা কাজ করব। দেখেন এখানে দুইটা ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট। তাহলে প্রথমে কাজ কার করব, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে এই মাইনাস ভিতরে প্রভাব ফেললে মাইনাসে মাইনাসে প্লাসে -1। এখন আমি আবার সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব, এই মাইনাসে 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 প্লাসে মাইনাসে মাইনাসে +1। তাহলে a+1 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই সরল করো এই টাইপের আমাদের কাজটা কি, জাস্ট ব্র্যাকেট তুলে দাও। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তুলবে এক লাইনে, সেকেন্ড ব্র্যাকেট তুলবে এক লাইনে, শেষ। আর থার্ড ব্র্যাকেট থাকলে থার্ড ব্র্যাকেটও তুলে দিব। সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, বীজগণিত খুব বিসিএস পিরিয়ডের জন্য বীজগণিত মারাত্মক গুরুত্বপূর্ণ। মারাত্মক, বুঝছেন? দেখেন এই ম্যাথটা কিন্তু 17 বিসিএসে আসছিল। আমি বলছি এগুলো গুরুত্বপূর্ণ বেশি, কারণ বেশি বেশি আসে। এখানে থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট, পর্যায়ক্রমে থার্ড ব্র্যাকেট। এক্স মাইনাস, এই এখন তুলে দিলাম -x, মাইনাসে প্লাসে -1, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন আমি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, এই মাইনাস ভিতরে প্রভাব ফেলবে -x, মাইনাসে মাইনাসে +x, মাইনাসে মাইনাসে +1। এখন এক্স, থার্ড ব্র্যাকেটটা তুলে দিলে এই মাইনাসটা ভিতরে প্রভাব ফেলবে, এই মাইনাস এইটার আগে যেমন শুধু এক্স লিখলাম, এর আগে কিছু নাই মানে একটা প্লাস আছে। তাহলে এই এক্স এর আগে প্লাস, বাইরে আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে +x, মাইনাসে প্লাসে -x, মাইনাসে প্লাসে -1। তাহলে কি কি কাটা যাচ্ছে আমার, এইটা এটা কাটা, প্লাসে মাইনাসে কাটা, থাকে শুধু -1 আমার অ্যান্সার। এগুলো বেশি গুরুত্বপূর্ণ। 10 নম্বরে বলছে a-b কে a-b দ্বারা গুণ করলে কি হবে, a-b গুণন a-b। আপনাদের আমি কি বলছিলাম, গুণগুলো নর্মালি অনেকে ভাবেন এগুলো সোজা, কিন্তু দুই একজন হয়তো গুণে নাও ভালো থাকতে পারেন। যাই হোক, এ দিয়ে এই দুইটাকে গুণ করবেন, এ আর এ গুণ করলে a², এ আর বি গুণ করলে ab। এরপর দেখবেন এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে -ab। এ দিয়ে এই দুইটাকে গুণ করা শেষ, এখন বি দিয়ে গুণ করবেন, বি আর এ গুণ করলে ab, এর আগে আছে প্লাস এর আগে মাইনাস, তাহলে -ab। বি এর বি গুণ করলে b², এর আগে আছে মাইনাস এর আগে আছে মাইনাস, তাহলে হয়ে যাবে +b²। তাহলে a² মাইনাস ab মাইনাস ab মাইনাস 2ab +b²। শেষ। এই গুণটা আমাকে করতে বলছে, এক্স আর এক্স গুণ করলে x², এক্স আর 4 গুণ করলে 4x, -5 আর x গুণ করলে -5x, 5 আর 4 গুণ করলে 20, -20। -5x আর +5x কত হবে, -x, -2 অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। এই টাইপটা যদি আপনাকে বলে যে এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ থাকবে কত, মান নির্ণয়ের প্রশ্ন, এরকম কিছু প্রশ্ন আছে যে ভাগশেষ বের করতে বলে। আচ্ছা, এটা কি আমার ভাজ্য, এটা কি আমার ভাজক, এটা তো ভাগশেষ। তো আমাকে যদি বলে যে ভাজ্য দিয়ে দেবে, এটাকে ভাগ করতে বলবে, এটা দ্বারা ভাগ করতে বলে, আমরা যেটা দ্বারা ভাগ করবো সেটা ভাজক। যদি বলে ভাগশেষ কত, আপনি নর্মালি কি করবেন, ভাজক সমান 0 ধরবেন, মানে x-2 সমান 0 ধরলে x একটা মান পাবেন 2, এই x এর মানটা এই রাশিতে বসাই দিবেন।
এক্স এর মান 2 আপনি এখানে বসান, তার মানে 2 এর কিউব। এক্স এর মান 2 বসাইলে 2 এর স্কোয়ার, মানে এখান থেকে এক্স এর মানটা বের করে এই রাশিতে বসাই দিবেন। 8 - 4, তাহলে 4 হচ্ছে আপনার অ্যান্সার। একটা করাই দিলাম, এরকম আরও প্রশ্ন আছে। আবারও বলছি, একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, অন্য একটা রাশি দিয়ে বলবে ভাগ করলে ভাগশেষ কত। আপনি জাস্ট এখান থেকে এক্স এর মানটা বের করবেন, বের করে এখানে এই রাশিতে বসাই দিবেন যা দেওয়া থাকবে। এখন বলেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা সহজ সহজ প্রশ্নগুলো শেষ করলাম। এখন মানে আমরা বীজগাণিতিক রাশি শেষ করলাম, আমরা মূলত মান নির্ণয়ে প্রবেশ করব। আবারও বলতেছি, যারা এখনো ঠিকমতো সূত্র পারেন না তাহলে তাদের বীজগণিতে সমস্যা হয়ে যাবে। মান নির্ণয় থেকে খুব বেশি কঠিন প্রশ্ন হয় না। এবার বিসিএসও কিন্তু প্রশ্ন আসছে, লাস্ট 43তম বিসিএসও একটা প্রশ্ন আসছে, এবং সেই দাদের প্রশ্ন আগেও আসছিল, করাবো ইনশাল্লাহ। বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে দুইটা টাইপ শেষ করছি, দুইটা না জানো তিনটা, যাই হোক। এখন আমরা মান নির্ণয়ে প্রবেশ করছি, এখানে যা সূত্র। আপনি দেখবেন কিছু কিছু প্রশ্ন ডিরেক্ট সূত্র আসে, যেমন এ বি সমান কত, এই সূত্রটা নিবন্ধন পরীক্ষা বা আরও বিভিন্ন পরীক্ষাতে আসছে। হুবহু সূত্র আসবে, যেমন এই সূত্রটা কত, এটা প্রাইমারিতে আসছিল। যাই হোক, এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত, এ মাইনাস বি হোল স্কয়ারের দুইটা সূত্র আছে। বর্গের সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অপশনে দুইটার যে কোনো একটা থাকবে, অপশনে যে কোনো দুইটার একটা থাকবে, মানে এ মাইনাস বি হোল স্কয়ারের দুইটা সূত্র। ওকে, একটা বর্গের একটা মান নির্ণয়ের। 14 নম্বর প্রশ্নে বলছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এটা আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ডিরেক্ট সূত্র থেকেও প্রশ্ন আছে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এবি সূত্রটা, এবি সূত্রটা কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। একজন একটা প্রশ্ন করছেন যে ভাইয়া আমি মান নির্ণয় বা বর্গ কিভাবে বুঝবো? এটা ডিপেন্ড করবে অপশনের উপর। আপনার অপশনে এরকমও থাকতে পারে, হয় বর্গ দেওয়া থাকবে অথবা মান নির্ণয় দেওয়া থাকবে। এটা নিয়ে মানে খুব কঠিন মানে ঝামেলা মনে করার কিছু নেই। অপশনে যেরকম থাকবে, আমি যেখান থেকে প্রশ্নটা নিয়েছিলাম সেখানে অপশনে এটা ছিল, আমি এটা দেখাই দিলাম, কারণ দুইটা প্রশ্ন মানে দুইটা সূত্র হয়। আপনার যেটা অপশনে থাকবে আপনি সেই অনুযায়ী অ্যান্সার করবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে দুটি রাশির বর্গের অন্তরফল মানে বিয়োগফল কত। আসলে এটাও একটা সূত্র, আপনাকে বাংলায় বলছে। কোন সূত্রটা একটু গেস করতে পারেন? আচ্ছা, আমি একটা রাশি নিলাম এ, একটা রাশি নিলাম বি, এখন এরও বর্গ করলাম, এরও বর্গ করলাম, এদের বিয়োগফল। আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতেই বোঝায় দুটি রাশির বর্গের বিয়োগফল বা অন্তরফল। একটা রাশি এ একটা রাশি বি, এর বর্গ করলেন বিয়োগ করলেন, এটা আমরা জানি কি এর স্কোয়ার করলে কি হয়, মানে এই সূত্রটার রেজাল্টটা কি এটা। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, মানে ডিরেক্ট সূত্র না দিয়ে বাংলায় বলছে দুটি রাশির বর্গের বিয়োগফল। সামনে যাবো কিনা একটু বলেন। একটু বলতে হবে সামনে যাবো কিনা। আমরা সোজা সোজা প্রশ্নগুলো করতেছি, আজকেও অনেক মোটামুটি বড় প্রশ্ন করবো, আগামীকাল বেশি বড় প্রশ্ন করবো। নেক্সটে যাব, এভাবে সুন্দর করে নোট করবেন। মান নির্ণয় থেকে একদম আপনি যদি ভাবেন খুব কঠিন প্রশ্ন হবে তাহলে ভুল। দেখেন এখনই বুঝতে পারবেন যে কি কি প্রশ্ন বিগত সালগুলোতে আসে। টাইপ 3 হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে পুরো মান নির্ণয় চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপটাই হচ্ছে সাধারণ প্রশ্নগুলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলা প্রাইমারি বিসিএস বা আদার্স পরীক্ষাতে বেশি আসতেছে।
আচ্ছা, এ মাইনাস বি সমান 7 দেওয়া আছে, এ বি সমান একটা মান দেওয়া আছে, আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলেছে। আচ্ছা, কমেন্টে লিখেছেন যে দেখতে সমস্যা হচ্ছে। দেখতে সমস্যা হলে আমি অফ রাখবো। ক্লিয়ার হলে কমেন্ট জানাই। ঝাপসা হলো কেন হঠাৎ করে? ক্লিয়ার তো থাকার কথা। আচ্ছা, এই প্রশ্নটায় আপনাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র হয়। এখন অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি আসলে কোন সূত্রটা ইউজ করব। আগে এই 3টা সূত্র লিখি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরও একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আপনাদের আমি একটা গ্রুপের ছবি দিয়েছি সূত্রর, ওখানে যে যে সূত্র দেওয়া আছে সবগুলো সূত্র শিখতে হবে। মনে করেন প্রত্যেক দিন সকালে বা রাতে ঘুমানোর আগে মনে করেন মেডিসিনের মতো সূত্রগুলো দেখবেন, চোখ বোলাবেন। ঘুমানোর আগে দেখতে পারেন বা সকালে পড়াশোনা শুরু করার আগে দেখতে পারেন। এখন আপনারা একটু গেস করেন আমি এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। আমার মান যেরকম দেওয়া থাকবে আমি সেরকম অ্যাপ্লাই করব। আমার এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে আমি এমন সূত্রই ব্যবহার করব যেখানে আমি মানটা বসাইতে পারবো। তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এইটুকুর মান দেওয়া আছে 7, তার মানে 7 এর স্কোয়ার। এবির মানটা দেওয়া আছে 60, 49 অন টু 0, তাহলে 169 আমাদের অ্যান্সার। একটা বিকল্প পদ্ধতিও আমি আপনাদের শেখাবো। মনে করেন পরীক্ষার হলে আপনি সূত্র ভুলে গেছেন, মানে আপনার সূত্র মনে নাই, এরকম হইতে পারে। এটা বিকল্প একটা নিয়মও করা যায়। যেমন এ মাইনাস বি সমান 7। এখন এ সমান এমন একটা সংখ্যা আপনি ধরে নেবেন, বি সমান এমন একটা সংখ্যা ধরে নেবেন যে সংখ্যা দুটো বিয়োগ করলে 7 হয়, গুণ করলে 60 হয়। এটা প্র্যাকটিস করলেই মাথায় চলে আসবে। যেমন আমি এ সমান যদি নেই 12, বি সমান যদি নেই 5, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7 থাকে, আবার 12 আর 5 গুণ করলে 60 হয়। অনেকে বলবেন যে বুঝবো কিভাবে 12 হবে আর 5 হবে? এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, এটা দেখেই বোঝা যায়। এমন কি সংখ্যা আছে যার গুণ করলে 60 হয় আর বিয়োগ করলে 7 হয়? তার মানে আপনি বুঝে গিয়েছেন এর মানটা 12 হবে, বির মানটা 5 হবে। জাস্ট এখানে বসাইয়া দেন এ এর স্কোয়ার বি এর স্কোয়ার, সূত্র ছাড়া এটা। 169। এই যে এর মানটা যদি আপনি 12 ধরেন, বির মানটা 5 ধরেন, তাহলে 7 হয়, আবার 12 আর 5 গুণ করলে 60 হয়, তার মানে এর মান অবশ্যই 12, বির মান 5। এই প্রশ্নটা বলছে এ প্লাস বি সমান 12, এ বি সমান দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমি কোন সূত্রটা ব্যবহার করবো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3টা সূত্র। আমার যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমি প্লাসের সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে? থার্টি ফাইভ অন 4 4 70, তার মানে 74। এই প্রশ্নটা সূত্র ছাড়া কিভাবে সমাধান করব আমরা? কি এমন সংখ্যা আছে এটা দেখলেই বোঝা যায় যে 5 আর 7 যোগ করলে 12 হয়, 5 7 35, এটা দেখলেই বোঝা যায়। তার মানে এর মানটা যদি আমি হচ্ছে 7 ধরি, বির মানটা 5 ধরি, 7 আর 5 যোগ করলে 12, আবার 7 আর 5 গুণ করলে 35। তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইছে, তার মানে 7 স্কোয়ার আর 5 স্কোয়ার। এটা সূত্র ছাড়া, না বুঝলে বললেন, হ্যাঁ। এটা একটা ভিন্ন প্রসেস, এটা সূত্রের প্রসেস। একজনে লিখেছেন ক্লিয়ার না। ভাই নেট তো ঠিক আছে, ক্লিয়ার কেন বুঝতেছি না। আচ্ছা, সবার কি ক্লিয়ার না?
মান নির্ণয় বা বীজগণিত হচ্ছে সূত্রের খেলা, আপনি সূত্রটা জাস্ট ইনপুট করতে পারলেই হবে ঠিক মতো। ক্লাসে উপস্থিতি কমে গেলে হবে না, এই যে আস্তে আস্তে কিন্তু উপস্থিতি কমে যাচ্ছে, এরকম করলে কিন্তু আসলে টাফ হয়ে যাবে ক্লাস দেওয়া। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা বুঝতে পারছি আর এই পদ্ধতিটা বুঝতে পারছি। জাস্ট এমন দুটি সংখ্যা ধরে নেবেন যার যোগ করলে 12 হয়, গুণ করলে 35 হয়। এটা সূত্র ছাড়া, আপনি পরীক্ষার সূত্র ভুলে যেতেই পারেন, স্বাভাবিক বিষয়, আমরা তো মানুষ, তাই না? 19-এর অ্যান্সার কত হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। সবসময় যে এ আর বি থাকবে, মানে আমরা সূত্র মুখস্থ করছি এ আর বি দ্বারা, এখানে এক্স ওয়াই থাকতে পারে, পি কিউ থাকতে পারে, ঠিক আছে, সিডি থাকতে পারে। যাই হোক, এই সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। সূত্র ডিরেক্ট, জাস্ট মান বসাবেন। এই আপনি সূত্রে করলে এটার অ্যান্সার হবে হচ্ছে 9। কিন্তু এটা সূত্র ছাড়াও করা যায় ভাই। এমন এই দেখেন, এমন কি সংখ্যা আছে যেটা গুণ করলে 10 হয়? 5 দিয়ে গুণে 10 হয়, আর তো কোনো গুণ নাই। তাহলে এটা হবে 5, এটা হবে 2, বা এটা দেখেই বোঝা যায়, সূত্র লাগে নাকি ম্যাথ করতে? তাহলে এক্স এর মানটা 5, ওয়াই এর মানটা 2, জাস্ট এখানে বসাই দেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে 5 মাইনাস 2 হোল স্কোয়ার, 3 স্কোয়ার সমান 9। সূত্র ছাড়া কথা ক্লিয়ার, নেই ভেজাল আছে। মানে এক্স ওয়াই গুণ করলে 10 হয়, মানে এমন দুটি সংখ্যা আছে যে তো সংখ্যা দুটো গুণ করলে 10 হয়। কি? 5 আর 2 গুণ করলে 10 হয়, আর 5 আর 2 যোগ করলে 7 হয়। এমন সংখ্যা ধরতে হবে যে সংখ্যা দুটো এই কন্ডিশনে স্যাটিসফাই করে, এই কন্ডিশনে স্যাটিসফাই করে। সামনে যাবো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এগুলা বিসিএস এ বেশি আসছে ভাই। কোথায় 4ab নিবেন বা 2ab নিবেন? এই সূত্রই তো আছে এক টাইপের এরকম, আর বর্গের আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র গোলায় যাওয়া ফেললে হবে না ফরহাদ ভাই। এই সূত্র কি একটা মান নেওয়ার একটা বর্গের, ঠিক আছে? তো এখানে আপনি যদি বর্গের সূত্র না, তাহলে আপনার এই মানগুলো জানা লাগবে। এই মানগুলো তো প্রশ্নে দেয়া নাই। এগুলোর মান কি জানেন? জানেন না। আপনি এমন একটা সূত্র নেবেন যেখানে আপনি ইনপুটটা দিতে পারবেন, গোলানো যাবে না, সূত্রটা ক্লিয়ার থাকতে হবে। সামনে গেলাম, আরো কিছু প্র্যাকটিস করবো। এই প্রিন্টে সমস্যা হয়েছিল না। আচ্ছা, এখানে বলছে এক্স প্লাস ওয়াই সমান 8, এক্স মাইনাস ওয়াই সমান 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? আমরা একটু আগেই দেখে আসলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র। একটু কমেন্টে জানান এই প্রশ্নের জন্য আমি কোনটা ইনপুট করবো, 1 নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার, দ্রুত বলবেন। এইটা সমাধান করার জন্য কোনটা ইনপুট দিব? একজনে বলছেন 1 নাম্বার। 1 নাম্বার কেন ভাই? 1 নাম্বার কিভাবে বুঝতে পারবেন কোন সূত্রটা? তো আমি বারবার বলতেছি, যেরকম মান দেওয়া থাকবে ভাই, আপনার মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এমন সূত্র নিবেন যেখানে এক্স মাইনাস ওয়াই আছে। মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এমন সূত্র নিবেন যেখানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। এটা তো দেখেই বোঝা যায়। আর একটা কথা, সব সময় যে এবি থাকবে তা না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র 3টা, এর মধ্যে আপনি যদি এইটা নেন তাহলে আপনার এবির মানটা লাগবে, যেটা প্রশ্নে দেওয়া নাই, তাহলে নেওয়া যাবে না। আপনি যদি এই সূত্রটা নেন তাহলে হচ্ছে এ বির মানটা লাগবে, এটাও নেওয়া যাবে না। এই সূত্রটা নিলে এ প্লাস বির মান লাগবে, দেওয়া আছে। এ মাইনাস বির মান লাগবে, দেওয়া আছে। সোজা একদম। তাহলে আমরা বসাই দিচ্ছি। কোন সূত্রে নেবেন এটা ডিপেন্ড করবে আপনার কিরকম মান দেয়া আছে। এই প্রশ্নগুলো অনেকের কাছে পানির মধ্যে সোজা, কিন্তু করতে গেলে ঝামেলা পাওয়া যায়। 2, তার মানে 100/2, 50 আপনার অ্যান্সার। এখন এই প্রশ্নটা সূত্র ছাড়াও সমাধান করা যায়। এক্স এর মান আর ওয়াই এর মান আপনি ধরে নেন। এমন কি আছে যে সংখ্যা দুইটা যোগ করলে 8 হয়, বিয়োগ করলে 6 হয়? আমি যদি 7 ধরি আর 1 ধরি,
সাত আর এক যোগ করলে 8 হয়, আবার 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়। তার মানে এক্স এর মানটা 7, ওয়াই এর মানটা 1, এখানে বসাই দেন। 7 স্কোয়ার আর 1 এর স্কোয়ার, 49 আর 1 50, সূত্র ছাড়াও করা যাচ্ছে। যাই হোক, এটা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম, সাপোজ আমাকে এই মানটাই বের করতে বলছে, আমার যদি এ প্লাস বির মান দেওয়া থাকে আর এ বির মানটা দেওয়া থাকে তাহলে এই সূত্র, এ মাইনাস বির মান দেওয়া থাকে আর এ বির মানটা দেওয়া থাকে তাহলে এই সূত্র, আর এ প্লাস বি আর এ মাইনাস বি, যেমন এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই থাকলে এই সূত্র। আচ্ছা, এই 30 26তম বিসিএস, 30 বিসিএস, 10 বিসিএস আসতেই থাকছে প্রশ্ন, এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা আসতে পারে প্রাইমারিতে। আমাকে এ বির মান বের করতে বলছে। এখন অনেকে চিন্তা করতে পারেন, ভাই আমার তো এ বি সূত্র আছে। এখন আপনি সূত্র তখনই ইউজ করতে পারবেন দেখবেন যে সেই সূত্রে কি কি মান লাগে আর সেগুলো দেয়া আছে কিনা। খেয়াল করলে দেখবেন এ বি সূত্রে যে মানগুলো লাগে সেটা প্রশ্নে দেয়া নাই, তো এখানে আমরা ডিরেক্ট এ বি সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে আমার উপায় কি? আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25 দেওয়া আছে, ঠিক আছে? তো আমি একটা নর্মাল সূত্র নিলাম, এই ম্যাথটা একটু অন্য ধরনের, খেয়াল করেন। আমি কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার, এই এ স্কোয়ারটাকে লিখলাম আর এই বি স্কোয়ারটাকে আগে লিখলাম, এটা কি আমাকে ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় না। আমি যদি ব্র্যাকেট দিই তাও কোনো ক্ষতি নেই। আমি এমন একটা মান নির্ণয়ের সূত্র লিখলাম যেখানে আমি হচ্ছে এই মানটাও বসাইতে পারবো, এই মানটাও বসাইতে পারবো। একজন লিখছেন, ভাই 3 নাম্বার সূত্রটা কেমন লাগে, কি মাইনাস প্লাস বুঝাইলেন? কোন 3 নাম্বার সূত্র? এই যে সূত্রের মধ্যে প্লাস হবে, হ্যাঁ, যদি সূত্রের মধ্যে তো প্লাস হবে, একটা সূত্র, একটা সূত্র, একটা সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। আচ্ছা, এমন একটা আমি সূত্র নিলাম যেখানে আমি এই মানটা বসাইতে পারবো আর এই মানটা বসাইতে পারবো। এই মানটা আসলে আগে প্র্যাকটিস না করা থাকলে আপনার করতে ঝামেলা হতে যাবে। এর মানটা দেওয়া আছে 7, তার মানে 7 এর স্কোয়ার। এর মানটা দেওয়া আছে 25, তার মানে 25, 2ab। তাহলে এখানে 49, 25, 2ab, 49 মাইনাস 25, 2ab, 2ab, ab সমান কত হয়? 24/2, তার মানে 12, অ্যান্সারটা 12। ওকে, এখন এই প্রশ্নটাও কিন্তু সূত্র ছাড়া করা যায়। অনেকে বলবেন, ভাই কিভাবে? আমি এ সমান এমন একটা মান ধরে নিব, বি সমান এমন একটা মান ধরে নিব যে মান দুটার কারণে এইটাও স্যাটিসফাই হবে, এই কন্ডিশনটাও স্যাটিসফাই হবে। দেখেন, আমি এর মান কি ধরতে পারি, এমন কি আছে, যেমন 4 আর 3 ধরলে মনে হয়, তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়, আর 4 এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার করলে 25 হয়, 16 আর 9। তাহলে আমার এখানে অবশ্যই এর মানটা হবে 4, বির মানটা 3, তাহলে আমার এ বির মানটা কত হবে? 3 4 12। সূত্র ছাড়া কয়েক সেকেন্ডে বের করা যাচ্ছে। পরীক্ষার হলে আপনারা যদি সূত্র ভুলে যান, এটা চিন্তা করবেন যে আমি কি এমন সংখ্যা যদি ধরি যেটা 7 হয়, যেমন 4 আর 3 যোগ করলে 7 হয়, আবার 4 এর স্কোয়ার আর 3 স্কোয়ার করলে 25 হয়, তার মানে এর মানটা অবশ্যই 4, বির মানটা 3। তাহলে 4 আর 3 গুণ করলে এখানে বসাই দেবেন। আচ্ছা, প্রশ্ন 22। এই যে দেখেন, এখানে এবির মানটা বের করতে বলছে। এবি সূত্রে যে মানগুলো লাগবে সেটা দেওয়া আছে। আমরা এবি সূত্রটা কি জানি? বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমি ইউজ করতেছি কেন? আমার এ প্লাস বির মান লাগবে সেটাও দেওয়া আছে, এ মাইনাস বির মান লাগবে দেওয়া আছে, সিম্পল। এর মানটা কত? 3, তার মানে 3/2 হোল স্কোয়ার। এবি সূত্র থেকে ডিরেক্ট সূত্র প্রশ্ন আসবে, হুবহু আসে। 25/4
3 3 9, 2 2 4, 4 লসাগু 25 মাইনাস 9, তার মানে 16/4, তার মানে 4 হচ্ছে আপনার অ্যান্সার। এটাও সূত্র ছাড়া করা যায়। এই ধরনের প্রশ্ন সব সূত্র ছাড়া করা যায়। দেখেন এই প্রশ্নটা খেয়াল করেন, কি এমন আছে যে এ আর বি ধরলে 5 হবে আর বিয়োগ করলে 3 হবে? একটু গেস করেন তো। মানে এটা আপনার একটু গেস করেন যে আমি এর মানটা কি ধরবো আর বির মানটা কি ধরবো, সূত্র ছাড়া। ডাইরেক্ট সূত্র দিয়ে তুমি একটা করাইলামই। আমি বলতে চাচ্ছি সূত্র ছাড়া, মনে করেন আমার এবি সূত্র আমি পরীক্ষা হলে বলে গেলাম, আমি কিভাবে করতে পারবো? এর মান কত আর বির মান কত একটু বের করেন। ক্লাসে উপস্থিতি আবার কমে গেছে। এই যে খুব সুন্দর যে বের করতে পারতেছেন। ভাই রে ভাই, 4 আর 1 যোগ করলে 5 হয়, আবার 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তার মানে এর মানটা 4, বির মানটা 1। তাহলে এ বির মানটা যখন বের করতে বলছে, এর মান 4, বির মান 1, 4 আপনার অ্যান্সার। সূত্র ছাড়াও করা যায়। এই পেজ যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে, না হলে সামনে যাব, আরো কয়েকটা প্র্যাকটিস করবো। একজনে লিখছেন খুব নেট প্রবলেম, কিছুই দেখা যাচ্ছে না। আমার মনে হয় না যে সবার প্রবলেম হচ্ছে, আপনার ব্যক্তিগত নেটে সমস্যা হইতে পারে। কিছুই দেখা যাচ্ছে না। রিয়াজ ভাই লিখেছেন 3 আর 2। আপনি যদি 3 নিয়ে কাজ করেন, 3 আর 2 5 হবে, কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে তো 3 হবে না, 1 হবে, নেওয়া যাবে না। এমন দুটি সংখ্যা ধরতে হবে যে সংখ্যা দুইটা যোগ করলে 5 হয়, বিয়োগ করলে 3 হয়। নেট ঠিক আছে, আপনার ব্যক্তিগত নেট সমস্যা, এটা অনেকেরই হয়। আপনার যদি নেট দুর্বল থাকে, আমার যতই আমি যদি 30 MBps এর ওয়াইফাই ইউজ করি, কাজ হবে না। আবার আমারও তো সমস্যা হবে, যখন সবার প্রবলেম হয় তখন আমার প্রবলেম। আর স্পেসিফিক এক দুজনের প্রবলেম হলো সেটা তো আসলে আমার প্রবলেম না। আমারও মাঝে মাঝে স্পিড কমে যায়, স্বাভাবিক। টাইপ 4, এই ধরনের প্রশ্নের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। যেরকম একটা মান দেওয়া থাকবে, এই মানটা বের করতে বলবে, এরকম একটা মান দেওয়া থাকবে, এই মানটা বের করতে বলবে। কি সবাই পরিচিত না? আচ্ছা, শুরু করে দেই আমরা। এ প্লাস 1/a এর মান দেওয়া আছে 2, আমাকে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে বলেছে। তো আমি প্রথমে সূত্র দিয়ে করাই, তারপর একটা সিম্পল টেকনিক আছে, যদি টেকনিক বলা যায় না, ওটা একটা সিম্পল প্রসেস। যাই হোক, আমরা আগে সূত্র দিয়ে করি। এইটাকে যদি আমি একটু মডিফাই করি তাহলে কি হয়? এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিলাম, একই কথা। 1/এটাকে ব্র্যাকেটের মধ্যে নিলাম, এটাও একই কথা। এটা আমি ভুল লিখছি না ঠিক লিখছি? অবশ্যই ভুল, ঠিক লিখছি, ভুল লিখি নাই। এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এর হোল স্কোয়ার দেওয়া মানে 1/a স্কোয়ার। এখন এটা তো এই আছে, আর এই 1/a কে আমি মনে মনে বি ধরে নিব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যায় কিনা? এখন আপনি কোন সূত্র নিবেন? যেহেতু প্লাসের মান দেওয়া আছে, প্লাসের সূত্র নিবেন। এটা তো এই আছে, আর এই 1/a সম্পূর্ণটাকে আপনি বি চিন্তা করবেন। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সূত্র কি? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি বলতে 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2a, বি বলতে 1/a। এ আর এ কাটা, এই মানটা কত? 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2, 4 মাইনাস 2, তার মানে 2। এই প্রশ্নগুলো আবার অনেক সময় সূত্র ছাড়া দেখেও করা যায়। যদি আপনার এরকম প্লাসের মান দেওয়া থাকে, আর প্লাস বের করতে বলে, মানে মানটা যদি থাকে প্লাসের, জাস্ট এই সমান সমান চিহ্নের যে এই পাশে যে সংখ্যাটা থাকবে তার স্কোয়ার করে 2 বিয়োগ করে দিবেন। এরকম মান দেওয়া থাকলে এই মানের স্কোয়ার করবেন। হ্যাঁ, সমান সমান চিহ্ন যেটা দেওয়া থাকবে তার স্কোয়ার করে 2 বিয়োগ করে দিবেন। সূত্র ছাড়া করা যায়।
এটা মূলত এখান থেকেই তৈরি হয়েছে। আরও একটা প্র্যাকটিস করি, বের করতে বলছে আমাকে এইটা, তাহলে আমি এটাকে মডিফাই করব বোঝার স্বার্থে। এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম, না লিখলেও সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য। এইটা তো এই আছে, আর এই ওয়ান বাই এটাকে আমি মনে মনে বি চিন্তা করবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোন সূত্রে নিব? প্লাসের সূত্র, কারণ মান প্লাসে। তাহলে এ প্লাস বি বলতে তো ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা আর এটা কাটা। এইটুকুর মান প্রশ্ন দেওয়া আছে √3, √3 স্কোয়ার মাইনাস টু, √3 স্কোয়ার করলে হয় 3 মাইনাস 2, তার মানে 1। আচ্ছা, √3 এর স্কোয়ার, এই স্কোয়ার রুট কাটা যায়, 3 থাকে। আচ্ছা, 25 নাম্বারে কি বলছে আমি লিখলাম, মডিফাইও করলাম। এখন আমি এখানে কোন সূত্র নিব? আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু অনেক সূত্র আছে, এটাকে যদি আমি বি ধরি, আমার মানটা দেওয়া আছে মাইনাসের, এখানে যদি আমি এই সূত্র দিয়ে করি তাহলে কিন্তু হবে না। মাইনাসের সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এইসব গোলানো যাবে না, এগুলো সোজা ম্যাথ, প্রাথমিক ম্যাথ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র, তো মূলত এই প্রশ্নগুলো 2টা সূত্র কাজে লাগে। আমার এখন মানটা দেওয়া ছিল প্লাসের, তাই আমি এইগুলো প্লাসের সূত্রে করছি এই 2টা। আর এখানে মানটা দেওয়া আছে মাইনাসের, আমি এমনভাবে সূত্রে ভাঙাবো যাতে এই মানটা আমি বসাইতে পারি। তাহলে এ প্লাস বি, সরি এ মাইনাস বি, যদি মাইনাসের সূত্রে নিচ্ছি, প্লাস 2ab, এইটুকুর মান দেওয়া আছে 3, তার মানে 3 এর স্কোয়ার প্লাস 2, তার মানে 9 প্লাস 2 11। ঠিক আছে, এটা যেহেতু মাইনাসের মান তাই মাইনাসের সূত্র। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যারা এটা বোঝেন না আবার খেয়াল করেন। এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটাকে আমি একটু বোঝার জন্য ভাঙাই, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম, আর 1 বাই এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম। এই যে এর স্কোয়ার করলে 1 এর স্কোয়ারে 1ই থাকবে, আর এর স্কোয়ার করলে এ স্কোয়ার হবে। তার মানে এটাকে আমি তো এই দেখতে পাচ্ছি, এটাকে আমি বি ধরলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রে নিব? যেহেতু আমার প্রশ্নে মানটা মাইনাসের দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্র নিব। এ মাইনাস বি বলতে তো এইটা হোল স্কোয়ার প্লাস 2 এ বি বলতে 1 বাই এ, এটা একটা কাটা, এইটুকুর মান দেওয়া আছে 3, তাহলে 12। এগুলো কিন্তু সোজা মনে হয়, কিন্তু আসে পরীক্ষাতে। সামনে যাব, বুঝতেছেন আপনারা? ওকে, এখন আমরা উল্টা কিছু প্রশ্ন করব। এতক্ষণ এই মানটা দেওয়া ছিল, এ স্কোয়ারের মান বের করতাম। এখন আমাদের প্রশ্নে এ স্কোয়ার দেওয়া থাকবে, এই মানটা বের করতে বলবে। এটা দেওয়া ছিল, এটা বের করতাম। এখন এটা দেওয়া থাকবে, এটা বের করব। কিভাবে করব? এইটা নিয়ে কাজ করব, যেটা দেয়া আছে এটাকে একটু বাংলায় লিখি আমি বোঝার স্বার্থে। লেখা যায়, তো আমার যেহেতু প্লাসের মানটা বের করতে হবে, তাই আমি সূত্রটাকে এমনভাবে ভাঙাবো যাতে প্লাস থাকে। তাহলে প্লাসের সূত্র নিব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 47, এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার, এটার এটা কাটা, -2 সমান 47, 47 আর 2 এই পাশে যোগ হয়ে যাবে 49। ঠিক আছে, এখন আমার তো প্রশ্নে মান বের করতে বলছে এইটার, এখানে আছে স্কোয়ারের জন্য উভয় পক্ষে আমি রুট করে দিব। এইটার উপর যদি আমি রুট করে দেই, আর 49-এর উপর রুট করে দেই, তাহলে এই স্কোয়ার আর রুটে কাটা, আর 49-এর রুট করলে কি হবে? +-7। আমরা জানি রুটের মধ্যে +-7 থাকে, তাহলে 49 মানে +-7। অ্যান্সার এরকম থাকবে অপশনে। ওকে, যারা বুঝতে পারেন নাই সমস্যা নাই, এই ম্যাথটা দেখেন।
এখন এই লাইনটা যখন আমি ভাঙায় লিখলাম, আমি আসলে কোন সূত্রে নিব, প্লাসের নিব না মাইনাসের নিব? এখানে প্লাসের মান বের করতে বলেছিল, তাই প্লাসের সূত্রে ভাঙিয়েছি। এখানে মাইনাসের মান বের করতে বলছে, মাইনাসের সূত্রে নিব। কোন সূত্রে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 2। এই 2 বিয়োগ হয়ে যাবে, শূন্য থাকবে। তাহলে উভয় পক্ষে রুট করে দিলাম। তো এটা তো থাকবে -1/a, রুট করলে শূন্যই হবে। এটাই অ্যান্সার। এই দুটো প্রশ্ন কি বুঝতে পেরেছি? তাহলে সামনে যাব। রুট করলে প্লাস মাইনাস মান আসে। এটা হয়তো আমরা নর্মালি ইউজ করি না, কিন্তু বীজগণিতের সময় ইউজ করতে হয়। আমরা নর্মালি ইউজ করি না, কিন্তু বীজগণিতের সময় এটা ইউজ করতে হয়। যেমন √25 মানে প্লাস মাইনাস 5। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কারো কোনো প্রশ্ন নাই। এখন একটু বড় বড় প্রশ্ন দেখবো দুইটা। মাথা ঠান্ডা করেন, আবার মাথা গরম করেন না। আচ্ছা, পাওয়ার 4 থাকা মানে কি? এইগুলোর সাথে আমরা পরিচিত। a⁴ প্লাস 1/a⁴, অথবা x⁴ প্লাস 1/x⁴, p⁴ প্লাস 1/p⁴, বা মাইনাস p⁴। এরকম প্রশ্ন কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। আচ্ছা, এখানে একটু কথাবার্তা আছে। সূত্র দিয়েও তো দেখাবোই, কিন্তু এই প্রশ্নগুলো একটু বড় হওয়ায় সূত্র দিয়ে ঝামেলা লাগে। এখন আমরা কিন্তু এই টাইপের কিছু টেকনিক দেখে আসছি। তো আমার পাওয়ার 4 থাকা মানে কি? মনে রাখবেন, এখানে 2 বার সূত্র প্রয়োগ করতে হবে। পাওয়ার 4 থাকা মানে আমাকে 2 বার সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে। তো এখানে আমার একটা টেকনিক শিখে আসছি কি, আমার যেরকম মান দেওয়া থাকে এটা বের করতে হলে এই টেকনিক। আর যখন আমাকে এরকম মান দেওয়া থাকবে আর এটা বের করতে বলবে, আমরা কি করব? জাস্ট আগের টেকনিকের স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব। কাজটা 2 বার করব। আমাদের যখন এরকম প্রশ্ন দিয়ে দিত, তাহলে আমরা এই কাজটা করতাম যে জাস্ট এখানে একটা মান দেওয়া থাকবে, তার স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব। আর যখন পাওয়ারটা 4 থাকবে, এই সম্পূর্ণ টেকনিকের স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব। আবার এই সম্পূর্ণ টেকনিকের স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব। খুব মজার কিন্তু। আমরা প্র্যাকটিস করবো। আগে সূত্রটা দিয়ে দেখি। আগেই বললাম, পাওয়ার 4 থাকা মানে 2 বার সূত্র আপনাকে প্রয়োগ করতে হবে। শুরু করে দিলাম। এটা একটু অনেকের কাছে কঠিন লাগবে, খেয়াল করেন। প্রদত্ত রাশি লিখলাম। প্রথমে ভাঙাই লেখা যায়। এটাকে লেখা যায় এর স্কোয়ারের হোল স্কোয়ার। এটাকে লেখা যায়, মানে একই কথা, স্কোয়ার আর 2 4, এখানে 4। জাস্ট ভাঙাই লিখলাম। ব্র্যাকেটের মধ্যে এটাকে আমি ধরবো এ, মনে মনে এটাকে ধরবো আমি বি। খেয়াল রাখবেন, প্রথম লাইনে আমরা লিখে রাখতে পারেন যে প্রথমবার আমরা সবসময় প্লাসের সূত্র নিব। এরপরে যদি আমার মানটা প্লাসের থাকে, মানে দ্বিতীয়বার যখন আমি সূত্রে নিব, তখন মানটার উপর দিকে তাকাবো। নর্মালি আমি যখন ভাগাবো, তখন আমি সবসময় কি প্লাসের সূত্রে নিব। খেয়াল করেন, এটা দুইটা ম্যাথ প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার এ, এটা আমার বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে প্লাসের সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি বলতে কি? এ হচ্ছে এ স্কোয়ার, আর বি বলতে তো এইটা হোল স্কোয়ার মাইনাস 2। এ বলতে এইটা, বি বলতে এইটা। তাহলে প্রথমবার কিন্তু সূত্রে ভাঙানো আমার শেষ। খেয়াল করেন আপনারা, প্রথমবার সূত্রে ভাঙানো শেষ।
আমি প্রথমবার যখন সূত্রে ভাঙাবো সব সময় কি করব, প্লাসের সূত্রে নিব। এখন আমার এই ভিতরে